নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো একটা অসাধারণ স্বাদের চপ। আশা করি এই চপ আপনারা আগে খাননি। এই চপ একবার খেলে অন্যান্য চপ খাওয়া ভুলে যাবেন। এটা দেখতে আলুর চপের মতো হলেও এটা কিন্তু আলুর চপ নয়। এটা কিসের চপ জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রথমে একটা বাটিতে অল্প পরিমাণ বেসন, অল্প একটু নুন, হলুদের গুঁড়ো, কুচানো কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিক্স করে তাতে অল্প একটু কালো জিরা দেওয়া হলো, দিয়ে জল দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। বেসনের এই ব্যাটারটা বানানোর জন্য এভাবে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেবেন। তার ফলে বেসনের জলটা বেশি হওয়ার ভয় থাকবে না। তবে এই বেসনটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু চপগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে না। বেসনে দেখুন ছোট ছোট বাবলস হয়েছে, যতক্ষণ না এরকম এই যে বাবলসগুলো হচ্ছে, এই বাবলসগুলো হবে ততক্ষণই কিন্তু এটাকে ফেটাতে হবে। যখন বেসনে এইরকম বাবলস হবে তখন বুঝবেন এটা মোটামুটি ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এই রকম খুব কিন্তু ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, যাতে বেসনটা গায়ে অল্প একটু কোটিং থাকে। এইবার এর ভিতরে সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে সোডাটাকে মিশিয়ে নিতে হবে। সোডাটা দেওয়ার পরে কিন্তু আর বেশি ফেটানো যাবে না, জাস্ট সোডাটাকে একটুখানি মিশিয়ে এটাকে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এইবারে চপটা বানানোর জন্য পুরটাকে বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে অল্প একটুখানি রিফাইন তেল নিয়ে তেলটাকে ভালো মতন গরম করে তার ভিতরে কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে এইভাবে আস্তে আস্তে তেলে দিয়ে আগে পেঁয়াজের কোয়াগুলো এরকম করে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে লো ফ্লেমে ভাজা করে নেবেন। যখন এরকম হালকা লালচে হয়ে আসবে তখন এই মাঝে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দুটো কোয়া রসুন কুচি করে এখানে দিয়ে রসুনগুলোকে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা অর্ধেক ভাজার পরে কিন্তু রসুনটা দেবেন। রসুনের ফ্লেভারটা তাহলে কিন্তু এতে ভালো আসবে। আর রসুনটাকে একদম লালচে করে ভাজার প্রয়োজন নেই, তাহলে রসুনের পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে। এবারে অল্প একটুখানি রসুনটাকে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আর রসুন সমস্তটা একসাথে একটু ভেজে নিতে হবে। রসুনটা এইরকম মাঝখানে দিলে কিন্তু রসুন থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর রসুনটা প্রথমে দিয়ে ভাজা হলে অনেক সময় রসুনটা পুড়ে যায় বা রসুনের ফ্লেভারটা কম হয়ে যায়। এবার এগুলো একটু ভেজে নিয়ে তারপর এর ভিতরে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দেওয়া হলো, দিয়ে হলুদের গুঁড়োটা এর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে ভাজা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে এটা এই ভাজা মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি জল, না হলে যেহেতু গুঁড়ো মশলা দেওয়া এটা পুড়ে যেতে পারে। এবার এর ভিতরে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, ঝালটা পরিমাণ বুঝে, কারণ বেসনেতে কিন্তু অল্প একটু লঙ্কার কুচি দেওয়া হয়েছে, সেই বুঝে এতে লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে লঙ্কাটা এর সাথে মিক্স করে নিয়ে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি বিট নুন। বিট নুনটা দিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু এই চপের টেস্টটা দারুণ আসে, একটা টক মিষ্টি ব্যাপার থাকে। এইবারে মশলাটা একদম ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এইবার এর ভিতরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেওয়া হলো। আলুতে কিন্তু নুন দিয়ে সিদ্ধ করা ছিল, সেজন্য আমি নুনের পরিমাণটা কিন্তু কম দিয়েছি। এবার আলুটা দিয়েও এর সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে। এখনও আপনাদের দেখে মনে হচ্ছে যে এটা আলুর চপ, কিন্তু একদমই নয়। আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আলুটা ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সিদ্ধ করে পেস্ট করে রাখা কাঁঠালের দানা। এইটা যদি এই চপের ভিতরে দেয়া যায় এই চপের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। কাঁঠাল দানাটাও কিন্তু নুন দিয়ে সিদ্ধ করা ছিল। এইবার এটা একটুখানি মিক্স করে নিয়েই এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটু চাট মশলা, তাহলে এই পুরটার টেস্টটা দুর্দান্ত হবে। এবার এটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এটা থেকে চপের আকারগুলো গড়ে নিতে হবে। এইবার এইগুলোকে চপের আকারে গড়ে নিচ্ছি। প্রথমে এগুলো একটু ঠান্ডা করে তারপরে হাতের সাহায্যে প্রেস করে আগে গোল করে নিতে হবে। যেহেতু কাঁঠালের দানা দেয়া সেজন্য কিন্তু এটা সহজে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেজন্য আগে হাতে প্রেস করে করে গোল করে নিতে হবে। তারপর দুই হাতের সাহায্যে চেপে এরকম চ্যাপটা করে নেওয়ার পরে
ধারগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে সমান করে নিতে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি, কিন্তু যেহেতু আলু আছে আলুটা কিন্তু এতে বাইন্ডিংয়ের কাজ করবে, তার ফলে এটা কিন্তু আলাদা হয়ে যাবে না। এইভাবেই সমস্ত চপগুলো গড়ে নিয়েছি। এইবার কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে বেসনে এই যে চপগুলো গড়ে রেখেছিলাম চপগুলো বেসনে কোট করে আস্তে আস্তে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। প্রথম তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। গরম তেলটা একটুখানি চপের ওপর দিয়ে দিলেই কিন্তু আস্তে আস্তে চপটা ফুলে উঠবে। এইভাবেই এপিট ওপিট করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবেই সমস্ত চপগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সহযোগে এটাকে প্লেটে সার্ভ করে দিলাম। আলুর চপ তো অনেক খেয়েছেন, এইভাবে কাঁঠাল দানা দিয়ে একবার চপ বানিয়ে খান, আলুর চপের স্বাদ একদমই ভুলে যাবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে কেমন হয়েছে।